কুম ওয়ারহমতুল্লাহ বরকাতুহু। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমার দিনী ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, প্রিয় দিনী ভাইয়েরা, আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বার্তা আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমরা কম বেশি সকলেই জানি। কি বার্তা? যে আমার আখিরি জমানার উম্মতেরা হাতে হাতে আংরা রেখে দিবে, কিন্তু ঈমান রাখতে পারবে না। আপনারা কি একবার বুঝতে পারছেন যে এই কথাটা কেন বলল? হাতে ঈমান, হাতে আংরা রেখে দিবে, আংরা, আগুনের আংরা, কিন্তু ঈমান রাখতে পারবে না। এই কথাটা কি আমার নবী এমনি এমনি বলে দিল? নাকি আমার নবী কিছু জানতেন না? তিনি জানতেন যে একটা সময় আছে, হাতে আংরা রেখে দিবে কিন্তু ঈমান রাখতে পারবে না। তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদের সামনে পেশ করছি। যদি আমার এটা ভালো লাগে, আপনারা বেশি বেশি করে এটাকে শেয়ার করে দেবেন, সমাজকে জাগ্রত করবেন, যাতে মানুষের বিবেকে আঘাত লাগে। আসুন আমরা আলোচনা করি। আজ আমরা সমাজে আমরা কার গোলামি করছি? যে দাড়ি চাঁচে, দাড়ি চাঁচা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা তো দাড়ি রেখেছি, মাথায় টুপি পরছি, কিন্তু আমরা যারা সালাত আদায় করি, যারা দাড়ি আছে, যারা টুপি আছে, আমরা কার তাবেদারি করি? কার তাবেদারি করছি? কার কথা মতো চলছি? কার ইশারায় চলছি? কার কথায় মান্যতা দিচ্ছি? কাকে বেশি মান্যতা দিচ্ছি? কাকে বেশি প্রাধান্য দিচ্ছি? কার ফেসবুকে বেশি লাইক শেয়ার করছি? কাদের? যাদের দাড়ি চাঁচা, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, অর্থাৎ নামাজও পড়ে না, রোজাও রাখে না। নামাজ তো নামাজ দূরের কথা, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। আর জুম্মার নামাজ তো দূরের কথা, কোনো শরীয়তের কোনো বিধিবিধান, শরীয়তের কোনো বিধিবিধান সম্পর্কে কোনো আলোচনা নেই। সেই সব মানুষের ইশারায় আমরা চলছি। তারা যেরকম বলছে আমরা তাদের কথাই মান্যতা দিচ্ছি। তবে এই ধরনের নামাজি, এই ধরনের দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই ধরনের যারা সমাজের বুকে, যারা আমরা নামাজ পড়ছি, সালাত আদায় করছি, দাড়ি টুপি রাখছি, অথচ ওই দাড়ি চাঁচা মানুষগুলো যারা নামাজ পড়ে না, যারা সিয়াম পালন করে না, তাদের আমরা কথা মতো, তাদের কথাকে আমরা মান্যতা দিচ্ছি, মান্যতা। নাহলে তো এই ধরনের নামাজিদের আফসোস, এই ধরনের নামাজিদের আফসোস যে যারা আল্লাহরকে ভয় করে না, তারা ওই ধরনের মানুষকে, তারা ভয় মানে কি? ভয়ও না, এটা ভয়ের কোনো ব্যাপার না। তাদের কথা মানে, তাদের কথা মানে, তাদের কথা গ্রহণ করে এবং তাদের কথাও আমল করে। ছি ছি, দাড়িওয়ালা টুপিওয়ালা, ছি ছি। যারা দাড়ি চাচে, যাদের দাড়ি নেই, গোঁপ নেই, যাদের মোচ নেই, যারা সিয়াম পালন করে না, যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, নামাজ তো নামাজ দূরের কথা, যারা জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, আশ্চর্যের বিষয়। জুম্মার নামাজ তো দূরের কথা, শরীয়ত সম্বন্ধে যারা জীবনে কোনো দিন আলোচনা করেনি, হয়তো তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলা হয় যে আমাদের প্রথম নবীকে, শেষ নবীকে বলতে পারবে না, চূড়ান্ত নবীকে বলতে পারবে না, তাদের কথাকে আমরা আমল দিচ্ছি, আমল দিই। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব, আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এখনও আমি সমাজকে বলবো, যারা আল্লাহকে ভয় করে, যারা যারা জান্নাতে যাবার আশা করে, তারা এই সমস্ত দিক থেকে যেন ফিরে আসে। আমার সঙ্গে কেউ না থাকুক, আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কিন্তু আমি ওই ধরনের মানুষের ফাঁদে পা দেবো না। একজন ভালো সৎ ব্যক্তি যে নামাজ পড়ে, সিয়াম পালন করে, কোনো নেশাদ্রব্য করে না, কোনো নেশা করে না, সে সে সঠিক পথে চলার চেষ্টা করে, সেই রকম মানুষের দুটো কথা নেওয়া যেতে পারে। যারা দিন সম্পর্কে নিয়ে নাড়াঘাটা করছে, তাদের সংস্পর্শে আসা যেতে পারে। কিন্তু এই কী অবস্থা? নামাজ নেই, রোজা নেই, ইসলাম সম্পর্কে আলোচনা নেই, আমরা তাদের কথা মতো, তাদের কথা মতো আমরা তাদের কথাকে আমরা গ্রহণ করছি। কোনো লাভও নেই, লসও নেই, এমনি খামাখাই গ্রহণ করছি। কোনো স্বার্থ নেই যে আমার এটা আমি না মানলে আমার অসুবিধে বা বিশাল প্রবলেম হয়ে যাবে, এরকম কোনো স্বার্থও নেই। আশ্চর্যের বিষয়, কোনো স্বার্থ নেই, অথচ এরকম মানুষের আমরা তাবেদারি করছি, তাদের কথাগুলোকে নিচ্ছি। আফসোস আমাদের মতন নামাজিদের, আফসোস আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের।
আমার কথা আমি এটা ফেসবুকের মধ্যে এই জন্য সচেতন করলাম। আর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে হাতে আংরা রেখে দিবে কিন্তু ইমান রাখতে পারবে না। তাই আমরা এই বিষয় নিয়ে আমরা নিজেদের বিবেককে জাগাই, জাগ্রত করি এবং আমরা জান্নাতে যাবার রাস্তা বানাই। জাযাকাল্লাহু খায়র।